আসসালামু আলাইকুম। অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে হচ্ছে যে সাউথ কোরিয়ার স্টুডেন্টরা স্টুডেন্ট অবস্থায় কেমন ইনকাম করে থাকে? ২০২৬ সাল অনুযায়ী সাউথ কোরিয়ার সরকার নতুন এক বেতন স্কেল নির্ধারণ করেছে। তা হচ্ছে যে ১০,৩২০ ওউন, যা কিনা বাংলা টাকায় ৮,০৮০ বা ৮৫ টাকার মতন হয়ে থাকে। একটা স্টুডেন্ট সে যদি দৈনিক ১০ ঘন্টা ইনকাম করে থাকে, কাজ করে থাকে, তাহলে সে প্রায় ৮,৮০০ টাকার মতন বাংলা টাকা ইনকাম করতে পারে। এবং সে যদি ১০ ঘন্টা কাজ করে, তাহলে প্রায় আম ১০ যদি সে ১,২০,০০০ হাজার করে সে যদি ইনকাম করতে পারে, আম সে যদি একটা দিন ১০ মানে কি বলা হয় ১০ ঘন্টা কাজ করে থাকে, তাহলে অনায়াসে মাসিক তার কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। এখন কথা হচ্ছে ওই স্টুডেন্ট সে কর্মঠ কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে। সে কোন স্থানে আছে, সে ফ্যাক্টরিতে কাজ করে কিনা, সে কৃষি কাজ করে কিনা, সে যেকোনো কাজ করার মেন্টালিটি রাখে কিনা, সে নিয়মিত কাজ করে কিনা, অথবা সে নিয়মিত কাজ পায় কিনা, তার উপর নির্ভর করে সে মাসে কত টাকা ইনকাম করতে পারে। তবে অন এভারেজ একটা স্টুডেন্ট কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য স্টুডেন্টদের জন্য খুবই সুবর্ণ সুযোগ, এই সুযোগটি কাজে লাগানোর জন্য। কারণ এই টাকা পরিমাণেই ইনকাম করতে অনেকে অনেক দেশে যায়, অনেক টাকা খরচ করে। যেমন সাউথ কোরিয়া আপনি ৬ থেকে ৮ লাখ অথবা ৭ লাখ টাকা দিয়েও আসতে পারতেছেন। এই টাকা দিয়ে এমন ইনকাম করতে পারতেছেন, আর অথচ এর ডাবল প্রায় টাকা লাগে অন্য দেশে গিয়ে এমন ইনকাম করার একটা দক্ষতা বা অবস্থানে যাওয়ার। Thank you for watching this video.